অ্যালোভেরা গাছে কালো, কালো স্পট পড়া এটি খুবই কমন একটি প্রবলেম। আমার মনে হয় বেশিরভাগ বাগানেরা এই প্রবলেমটা ফেস করেন। ইভেন আমি নিজেও করি। এই সমস্যার একটি সমাধান আপনাদেরকে বলে দিব। আশা করছি কাজে আসবে। আমার এই গাছটা দেখতে পাচ্ছেন অনেক কয়টা কালো, কালো স্পট পড়ে গেছে। যত সম্ভব চেষ্টা করতে হবে যেন এরকম কালো স্পট না পড়ে। এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কালো স্পট দেখলে ওখানে চুন লাগিয়ে দিবেন। তো চুন লাগিয়ে দিলে আসলে এটা ভালো হয় কিনা বা কতদিন পরে চুন লাগাতে হবে বা কি করতে হবে সবকিছু আজকে ভিডিওতে বলে দিব। আমি যে নার্সারি থেকে গাছ নিয়ে আসি সেখান থেকেও শুনেছি, আবার গুগল ঘাটাঘাটি করেও দেখেছি কালো স্পট পড়লে চুন লাগাতে হবে। তবে এটা ভাববেন না যে ওই স্পটটা ভালো হয়ে যাবে। যেখানে কালো দাগ হয়ে গেছে সেটা তো হয়েছে, ওখানে চুন দিলে একটাই উপকার পাবেন যে দাগটা আর বড় হবে না, আর নতুন করে কোনো জায়গায় দাগ হবে না। অ্যালোভেরার পাতা ভালো থাকা অবস্থাতে মাঝে, মাঝে চুনের পানি স্প্রে করবেন, তাহলে দাগটা হওয়ার সম্ভাবনা থাকে না। আর যখন দেখবেন হালকা দাগ হয়েছে তখনই চুন লাগিয়ে দিবেন বা চুনের পানি স্প্রে করবেন। আমি যখন বাসায় থাকি না তখন এ ধরনের স্পটগুলো বেশি পড়ে হালকা থাকা অবস্থায়, সেজন্য খেয়াল করা হয় না। যখন খেয়াল করি তখন দেখি দাগটা বেশি হয়ে গেছে। একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন, অ্যালোভেরা গাছে কখনোই বেশি পানি দিবেন না। সপ্তাহে ২ দিন পানি দিলেই এনাফ। আমার মনে হয় না যে এর চেয়ে আর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন আছে। যখন দেখা যায় যে পানির পরিমাণটা বেশি হয় তখনই কালো, কালো স্পটগুলো বেশি দেখা যায়। তবে গাছটা কোথায় রাখছেন সেদিকটাও খেয়াল রাখতে হবে। যদি রোদ্রে থাকে তাহলে পানির পরিমাণটা বেশি লাগবে, আর যদি ছায়াতে থাকে তাহলে পানির পরিমাণটা কম লাগবে। মোট কথা যখন দেখবেন গাছের গোড়াটা একেবারে শুকনো হয়ে গেছে তারপরেই পানি দিবেন। এবার বলি চুনটা কতদিন পর, পর দিবেন। চুন আপনারা ৮ থেকে ১০ দিন পর, পর দিবেন। যদি দেখেন দাগটা শুকিয়ে গেছে, বাড়ছে না তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেখেন যে দাগটা বাড়ছে সেক্ষেত্রে চুন দিবেন। খুব বেশি চুন দেওয়া যাবে না, এতে করে গাছের ক্ষতি হতে পারে। যেখানে, যেখানে পাতা কালো হয়ে গেছে সেখানে, সেখানেই শুধু চুন দিবেন, তাছাড়া অন্য জায়গায় দিবেন না। আপনারা চাইলে চুনের পানিটা স্প্রে করতে পারেন পুরো গাছে। আমার এই গাছের পাতাতে কালো, কালো দাগ হয়েছিল, ওখানে আমি চুন দিয়ে রেখেছিলাম। দাগটা আর বাড়েনি। আর নতুন করে যে পাতাগুলো বের হয়েছে সেগুলো একেবারে ফ্রেশ আছে। একটাতেও কিন্তু কোনো কালো দাগ নেই। এখন আগের যে পাতাগুলো আছে সেগুলোকে আমি কেটে ইউজ করে ফেলবো। আপনারাও তাই করবেন, আগের পাতাগুলোকে কেটে ফেলবেন। যেহেতু এটা অলরেডি আক্রান্ত হয়ে গেছে, এটাকে ঠিক করাও যাবে না, সেহেতু কেটে ফেলাই ভালো। এবার আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে দিচ্ছি। এই পরামর্শগুলো মানলে অ্যালোভেরা গাছটা ভালো থাকবে। অতিরিক্ত পানি দেওয়া বন্ধ করে দিবেন। অতিরিক্ত পানি দিবেন না। সপ্তাহে ১ থেকে ২ বার পানি দিলেই চলবে। বেশি পানি দিলে শিকড়টা পচে যায়, ফলে পাতায় দাগ হয়। ভালো ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। টবের মাটিতে যেন কোনোভাবে পানি আটকে না থাকে সেদিকটা লক্ষ্য রাখুন। যদি টব ছিদ্র করা না থাকে অবশ্যই টবটা ছিদ্র করে দিবেন। ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, আর যে পাতাগুলো আক্রান্ত হয়েছে অলরেডি সেগুলোকে কেটে ফেলতে হবে, যাতে করে এই ছত্রাকটা ছড়িয়ে পড়তে না পারে। আর মাসে ১ বার হলেও সার ইউজ করবেন। রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, জৈব সার দিলেই হবে। আমার এই গাছের গোড়ার মাটিগুলো দেখেন একেবারেই শুকিয়ে গেছে, শুকিয়ে ঝুরঝুরা হয়ে গেছে। ওপরটা দেখতে শুকনো মনে হলেও ভেতরে কিন্তু ভেজা, ভেজা আছে। এভাবে একেবারে শুকিয়ে যাওয়ার পরেই পানি দিবেন। অ্যালোভেরার পাতাগুলো কেটে এখানে রেখেছিলাম। দেখেন ইয়েলো কালারের কিছু কষ বের হয়েছে। যারা নতুন আছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই কষগুলো ত্বকের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য আগে এগুলোকে বের করে ফেলবেন, তারপরে ধুয়ে ইউজ করবেন। পাতাগুলো কেটে রেখে দিলেই কষ বের হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। থ্যাংকস ফর ওয়াচিং।